হ্যালো পিপল, আশা করি সবাই ভালো আছেন। আপনাদের এই গ্রাম দেখাতে নিয়ে এসেছি। আপনাদের সাথে আছি আমি দীপ্ত। দক্ষিণ বাংলার অন্যতম বরিশাল অঞ্চলের বাকেরগঞ্জ থানায় পাদ্রিশিবপুর ইউনিয়ন, বাংলার অন্যতম নদী শ্রীমন্ত, সেই নদী তীরে গড়ে ওঠা এই বাংলাদেশের একটি সৌন্দর্যমণ্ডিত ঐতিহ্যবাহী অঞ্চল হল পাদ্রিশিবপুর। প্রায় 250 বছর আগে ব্যবসায়িক ও ধর্ম প্রচারের উদ্দেশ্যে মিশনারি খ্রিস্টান পাদ্রীদের আগমন ঘটে এই অঞ্চলে। সে থেকেই এই ইউনিয়নের নাম হয়ে ওঠে পাদ্রিশিবপুর। শিক্ষা, সংস্কৃতি, ধর্মীয় অনুষ্ঠান, খেলাধুলা সহ বিভিন্ন ক্ষেত্রে তার নিজস্ব সক্রিয়তা সমুজ্জ্বল করেছে। সেই সাথে আছে এই গ্রামের, এই ইউনিয়নের এক নৈসর্গিক সৌন্দর্য, যা যে কোনো মানুষকে তার নিজস্ব আবহে পাততে সক্ষম। আমাদের ছোট গ্রাম মায়ের সমান, আলো দিয়ে বায়ু দিয়ে বাঁচিয়েছে প্রাণ। মাঠ ভরা ধান, তার জল ভরা দিঘি, চাঁদের কিরণ লেগে করে ঝিকিমিকি। বন্দেয়ালি মিয়ার এই কবিতাটি যেন জীবন্ত হয়ে উঠেছে দেশের গ্রামের হৃদয় ফোলানো রূপ দেখিয়ে। গ্রাম মানে সবুজ, শ্যামল, শান্ত, ছায়া ঘেরা মনোরমে জনপদ। সেখানে থাকবে দিগন্ত জোড়া মাঠ, টইটুম্বুর খালবিল। গ্রাম মানেই পাখিদের কোলাহল আর ঝিঝি পোকার ডাক। সেই সাথে রাতের আকাশে জোনাকির স্বপ্নীল ওড়াউড়ি। স্বতন্ত্র এক মোহনীয় প্রাকৃতিক সৌন্দর্যে ঢাকা বাংলাদেশের প্রতিটি গ্রাম। প্রকৃতি তার আপন মহিমায় সাজিয়ে রেখেছে এই পাদ্রিশিবপুর। দিন যত যাচ্ছে তত শহুরে আবরণ নিচ্ছে গ্রামীণ অঞ্চলগুলো। তবে এই গ্রামটি কিছুটা ব্যতিক্রম রয়েই গেছে এখন। সেই গ্রামের শুরু থেকেই এখনো পর্যন্ত রাস্তাঘাট সবই আগের মতোই আছে। মনের মধ্যে একটা দুঃখ রয়েই গেছে, কেননা চারদিকের বড় বড় গাছগুলো কাটতে দেখে খানিকটা সবুজ হারিয়ে গেছে যেন। অনেক সুন্দর, ছবির মতো। প্রকৃতির মায়ায় ভরিয়ে রেখেছে চারদিক। মায়ায় বেঁধে রাখবে একজন প্রকৃতি প্রেমীকে। এখানে চেষ্টা করেছি আপনাদের সামনে তুলে ধরবার, যেহেতু এটি একটি এক্সপেরিমেন্ট, সেহেতু এখানে আগে থেকে কোনো প্রি প্ল্যান কোনো ভিডিও বা কোনো ব্লগ বা এরকম কিছু করার ইচ্ছে আগে থেকে হয়নি। ভুল ত্রুটি মার্জনা করবেন। আর হ্যাঁ, সবাইকে অনুরোধ করব, ভ্রমণের সময় নানাবিধ সাবধানতা অবলম্বন করবেন এবং পরিবেশের কোনো ক্ষতি করবেন না, প্রতিবেশেরও কোনো ক্ষতি করবেন না ও স্থানীয় মানুষদের সাথে কোনো রকম কোনো বিবাদ, তাদের কোনো ক্ষতি, তাদের কোনো লোকসান এসব যাতে না হয় সেদিকে সতর্ক থাকবেন। আপনাদের সবার ভ্রমণ সুন্দর হোক। ভ্রমণ মানুষের মনকে আনন্দ দিক, মানুষের মানসিকতাকে আরো বিকশিত করুক। ধন্যবাদ সবাইকে পাশে থাকবার জন্যে। ধন্যবাদ সবাইকে আরো একবার। আপনারা ফেসবুকে, ইউটিউবে, ইনস্টাগ্রামে, লিঙ্কডইনে, টুইটারে, রোজে যেখান থেকে দেখছেন, সবাইকে অনুরোধ থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করার, চ্যানেলটিকে ফলো করার এবং পাশে থাকবার। যেহেতু এটি একটি এক্সপেরিমেন্ট, এরপরে না হয় আবার আসবো আপনাদের মাঝে। সে পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ আবার সবাইকে।